নাকি বেজার হয়ে যাবে বাইরে থেকে অতিথি আনলে পালা এখন আমি মানি 100% রাইট আনুকুয়া বলা জিনিস তো ওখান ফলো করবা দিন কন্টেক্ট করে কানে আর আনবা না কারণ তার উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়া ও ইমাম সাহেব হলে প্রতি জুমাত খুতবা মাসুরার মধ্যে আয়াতে করিমা তিলাওয়াত করে মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ও নবী আপনি জানাইয়া দেন দুনিয়ার মানুষে যদি দুনিয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে গভীর কোনো সদকা করিলায় দুনিয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে দুনিয়ার গভীর নসিহত করিলায় ওয়াজ কমিটি দুনিয়ার উদ্দেশ্য নিয়ে যদি দুনিয়ার লাইনে ওয়াজ করায় ওয়াজ করনেওয়ালা যদি দুনিয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে ওয়াজ করিলায় আমি আল্লাহ কইয়া দিয়ার দুনিয়ার সারা মকসুদ তার জমিনের মধ্যে পুরা করিয়া দিব মগরের বিনিময়ে কিয়ামতের ময়দানে কিচ্ছু পাইতো না এখন আউযুবিল্লাহ ऐसा को बुलाया थी आसे नहीं कुरान शरीफ हो आसे नहीं खुतबा मासुरत इमाम साहब बोले प्रथम अव्वल खुतबा फरमान काना युरीदुल आजिलता अज्जलना लहु फीहा मा नशाउ लिमान नुरीद ও দুনিয়ার মানুষ যত কিছু তুমি জমিন করো না কেন দুনিয়ার উদ্দেশ্য নিয়ে যদি একজন মানুষের লক্ষ টাকা মসজিদে দিলায় ও টাকা ওপর দিয়া যদি উদ্দেশ্য থাকে মাটি জুড়ির মানুষের তারে নেতা হইতা মাটি জুড়ির মানুষের তারে সমাজসেবী হইতা মাটি জুড়ির মানুষের তারে বড় একজন সদকা দেনওয়ালা হইতা রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার আল্লাহ তার এই জমিন ই রকম খানা হাসিল করাইব মগর এই লক্ষ টাকার বিনিময়ে কিয়ামতের ময়দান এই বন্দা রাই পরিমাণ কোনো সওয়াব পাইতো না এখন আউযুবিল্লাহ সুম্মা লাহু জাহান্নাম বরং সে বিনিময়ে আল্লাহ তারে জাহান্নাম দান করবা এখন আউযুবিল্লাহ ওয়াদাল্লাহ করে মনে করেন নি পকেট টাকারি পানি দিলে হারাই না হারে ভাই কিচ্ছু নাই বরং হাডেরা ও কুসিরার সালে আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনার বয়সের কতই বড় ভাই ওয়াহাদুল্লাহ হওয়ার বাদ থাকিয়া আল্লাহর বান্দা কম সময় জমিন থেকে চলে গেলেন আল্লাহ যেন উনার বান্দার কবরটা জান্নাত বানাইয়া দেন ও আমিন আমরার মতো ওয়াইদ হল জমিন বেশি দিন বাঁচে না ওয়াইদ হল হাড়ের মধ্যে দুর্বলতা দেখা দেয় কিডনির মধ্যে দুর্বলতা দেখা দেয় হাই প্রেসারে জমিন দেখা দিলায় এরা দিনে রাত্রে বেলা না ঘুমায়া দিনের বেলা ঘুমায় এরা শারীরিক যন্ত্রণা জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিলাই আর এই যন্ত্রণার কারণে একজন মানুষ জমিন বেশি দিন লম্বা হায়াত লইয়া ঠিকে না আউযুবিল্লাহ ও আল্লাহ 2 নম্বর আয়াত ফরমায় ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া আপনার উম্মতরে আপনি জমিনের মধ্যে হইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার যদি এর আখিরাতের উদ্দেশ্য নিয়ে জমিন আমল করে আখিরাতরে ফলো করিয়া আখিরাতের ডর অন্তরের ভিতরে ঢুকাইয়া ওয়াজ করনেওয়ালা যদি জমিন ওয়াজ করে ওয়াজ করনেওয়ালা যদি জমিন ওয়াজ হইলে ইমাম সাহেব ইমামতি যদি করেন আখিরাতের উদ্দেশ্য নিয়া হাফিজ সাহেব যদি হাফিজি করেন আখিরাতের উদ্দেশ্য নিয়া আমি আল্লাহ দুনিয়ার মাসুদ মানুষের জমিন পুরা করিয়া দিব মগরের বিনিময়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার জান্নাত দান করব সুবহানাল্লাহ আপনি নিয়ে কর বুঝা গেছেন ভূমিকা যেসুন কইছেন বুঝাইলা লাগে উদ্দেশ্য হইতো মান আরাদাল আখিরা উদ্দেশ্য বাতরা কেন ওমান আরাদাল আখিরা ইউটিউবার ভাইয়ান তো ভিডিও যদি সারাই উদ্দেশ্য যদি থাকে সদকা উদ্দেশ্য যদি থাকে দিনের খেদমত উদ্দেশ্য যদি থাকে আপনার আখিরাত তাহলে ইউটিউবে যত টাকা পাইবা দুনিয়া হাসিল হইব এর বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ সওয়াব দি ভরপুর করবা মগর যদি সামান্য থাকে দুনিয়া ওখান উদ্দেশ্য নিয়া দুনিয়ার জমিন দুনিয়া পুরা করবার লাগে আল্লাহ এর বিনিময়ে তানে জমিন টাকা দিব না ভাই মগরের বিনিময়ে কিয়ামতের ময়দানে কিচ্ছু পাইতা নাই আউযুবিল্লাহ প্রতিজন মানুষের পুরুষতা নয় তাকওয়া নয় প্রতিজন মানুষের এখন সিন্নি যদি দেয় পাবলিক তুমি দোহারা সিন্নি আত লইবার আত লইয়া লইয়া সিন্নি খাইলি জানি
আমি দোয়া করি লাগবে তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার মাথায় আপনারা মাইন্ড করছে একদম আপনার ফুয়ার ভাই হিসাবে আমি মাথায় হইছি বেদারিও না আমি ওখান চাই প্রতি ওয়াইদের অন্তর খুলুসিয়ত থাকুক প্রতি ওয়াজ কমিটির অন্তর খুলুসিয়ত থাকুক প্রতি শ্রোতা আপনার দিল খুলুসিয়ত থাকুক তাকওয়া থাকুক ওয়াজও ফায়দা দিব উম্মতে জমিন দিন ভাইব ইনশাআল্লাহ দূরে করে ইনশাআল্লাহ খুলুসিয়ত হারাই সুর খার বালা খার না ইটাতে টেনশন নিও না সুর আই আছে খাই নাও আমরা গোলা কাটিয়া আছে গোলা বন্ধ ডাক্তারে খাই নো কইছে ওয়াজ করা বাদ দেই আমি বললাম আমাদের উচিত অনুমান প্রাণ নাই তো মার্চের বাদে আর কেউ দাওয়াত দিব নি ভাই এমনি বাদ খাইবার লাগবে দাওয়াত দিচ্ছে না তোমরা তো মার্চ পর্যন্ত শিখলাই বলে ঘোরাঘুটি হইতো কইতা হইতো না মাইকো মাথা বাদ দিব ওলা সুর আই আছে খাই না মগর খুলুসিয়ত হারাই এখান দিয়ে আপনারা বাপ পানা যে আমার নিজরে আমি নিজে বুঝুই করে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ ইলা কোনো উদ্দেশ্য না যদি আল্লাহ না বানায় যে হাতিয়া ভাবানি বলতাই আল্লাহ যদি মুকদ্দর হইনা বেটি দেয় না তে সারা পুঁতি রুতি হলে দিতে পারবানি তো তোলা হুজুর কি আমি নিজে হাসিল করতে পারতাম না যদি আল্লাহ না দিই এর লাগে আমি আপনার পাঙ্গিয়া মাতিয়া ধর আমি এই জায়গা আই সারার লোক একটা আলাদা পরিচিত আছে সে মাতিয়া যাতে আপনারা গুসা করতে না আজ গোটা বরাক করি আমি গুড়িয়ার তো আজ থেকে গুড়িয়ানি পুতাক থাকি আসাম গেলাম মরিগাঁও গেলাম কামরূপ গেলাম নোয়াগাঁও গেলাম গোয়ালপাড়া গেলাম এই তোমার শিবসাগর গেলাম বিভিন্ন ডিস্ট্রিক্টও গেলাম যে হারে মানুষে ওয়াদিগুলো যে অবস্থা শুরু করছে মাঠও বর্তমানে এগুলো ওয়াইগুলো হারি আশায় শুরুটা কি ফার্স্ট টু লাস্ট হারি আশা আর কিছু আছে না কিছু ওয়াইদ হল আছে না গুছা করি না আমরাও তো মাঝে মাঝে আপনারা কিছু টপিক লইয়া মাতি আসিবার লাগে কিন্তু ফার্স্ট টু লাস্ট তো আশা নাই আছে কিছু ওয়াইদ হল আছে ফার্স্ট শুরু ডাক্তার করিয়া ডাক্তার ভাই বার করিয়া আসা আর লাস্ট পর্যন্ত ডাক্তার ভাই বার করা আপনি এই ওয়াইদের দিকার ফরক করানো বিদিয়ে ডাক্তার ভাই বার করিয়া কয়দিন আসিছেন ডাক্তার ভাই বার করিয়া নবী দিয়ে কয়দিন আসিছেন তাহলে দিকার বসলা নেই নবীজি তো একদিন ভুল বসত ডাক্তার ও গুণ বার ইসলাম না না তো নবীজি বুঝতে আসি আমরা ওয়াদষ্টি দোলা বানাইছি ওলা হালকা বানাইছি ওলা পাতলা বানাইছি এখনো ফার্স্ট স্টার্টিং শুরু হাসা আর লাস্ট শেষ খানদানা আসা অথচ আল্লাহ কুরআন কারীমের 10 নম্বর ভাড়া সূরাতুত তাওবার মধ্যে আবার আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন আল্লিয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা ও নবী আপনার উম্মত করে আপনি জমিন জানাইয়া দেখুয়া এরা খমাই খমাই হাসো আর বেশি বেশি জমিন খান্দক কম কম জমিন হাসো বেশি বেশি করে খান্দক আল্লাহ কেন মানুষে খমাই হাসিত নবী বলেন যত মানুষে জমিন বেশি হাসিবায় যত মানুষে দাঁতর দামি বার করিয়া হাসিবায় তত মানুষের দিল ওখান জমিনের মধ্যে মুর্দা হয়ে যায় আর যত মানুষে বেশি করে চকুর পানি জমিন ফেলাইবায় তত মানুষের দিল ওখান আল্লাহ জিন্দা বানায় সুবহানাল্লাহ আমরা তো দাঁত আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এখানে 32 আর পুরা ফাইল দেখা যায় খানো কতখান পায়খানা লাগাই খানো কতখান হিঠি লাগাই সারা দেখা যায় একবার খান ওলা অবস্থা নেই এটাকে আসিবানি কমাইয়া হ্যাঁ একগুলো হুরুতা আছেন যুবক হল কিছু কিছু যুবক হল আছেন নাটক দেখাত লাগলে আর দেখতে আসা শুরু করো মোটামুটি ই করার 70 রুম পর্যন্ত আসিয়ে নিয়ে ওলা হয় না এর লাগে নাটক দেখা নাই শরীয়ত নাটক দেখা চূড়ান্ত পর্যায়ে হারাম নাটক বানানিও হারাম নাটক দেখাও হারাম নাটকের আওয়াজ খানেতি হারানিও হারাম কারণ হইবাতে যারা বড়াকো নাটক বানায় যারা বানায় এরা অধিকার হতায় এই নাটকের উচিলা ব্যস্ত যাইতে পারবা নাই
ওরা কইবা হুজুর আমরা সময় উপযোগী কিছু নাটক হল বানাই আমি জিজ্ঞাসা করি সময় উপযোগী উপস্থাপনা কাহাকে বলে ওনাদেরকে কি আপনারা একদিন জিজ্ঞেস করেছিলেন বলে ভাইরা সময় উপযোগী উপস্থাপনা কাহাকে বলে একটু আমাদেরকে বুঝিয়ে দিবেন নাই কেন আজ মুখো দাড়ি নাই ঘুরার শুন হতো খান দেখিয়া বাংলা দাড়ি দেখান না খবর বলা অবস্থা নেই হায় হায় মুসলমান আল্লাহ এটার হেদায়ত দেখা দিলে হো আমি আর দূরে করে হো না আমি এগুলো হেদায়ত পাইলে আপনারা বেদার নেই আমার ইটা ভাই হেদায়ত হইলে আপনারা বেদার নেই খুশি এখন নয়া শুরু হয়েছে সুন্দর সুন্দর ভুয়ান মানতই আমার তুথা ও আরেকু মানতই আমার তুথা আলি আরেকু লিয়া ও শর্ট ভিডিও বানায় পারিছে না আমার ফিল্টারের বেহায় একু আছে নাম আমি জানি না বেহায় একু প্রতিদিন রাতাবাড়ির পয়েন্ট লগে হওয়া যায় প্রতিদিন হাইলাহান্দির পয়েন্ট লগে হওয়া যায় প্রতিদিন শিলচারের পয়েন্ট লগে হওয়া যায় প্রতিদিন হরিমন্দির পয়েন্ট লগে হওয়া যায় মিশা মাতিছি হ্যাঁ অথচ মেয়েটায় ও মেয়েটার মা খানো বাবা খানো যদি আপনি প্রশ্ন করেন তাই আপনার বুড়ি টিপ দেখায় আর এখান যাবিরে মাইক্রো মাতিলেও তারা এলার্জি হয়ে যায় উপযুক্ত একটা মেয়ে বিবাহ বয়সে বিয়া দাও আর যৌবনে 69 বিয়া দাও ইনো নাটক বানানি দিয়া শেফিটি বানানি দিয়া ইকুরে উলঙ্গ ফোনা দিয়ে বানায়া ওই জিনিস দুনিয়ার মানুষের কিতাব বানাতে আপনি একবার চিন্তা করছিলেন সমাজ পরিবর্তন করার পরিকল্পনা প্রতিটা এলাকার প্রতিটা হামসার যুবক হলে আতলই সমাজ বদলাইবার সিদ্ধান্ত প্রতিটা যুব সমাজে আতল ইনশাআল্লাহ যদি এলাকার যুব সমাজ যদি এখন সমাজ বদলাইবা এই সমাজ পরিবর্তন হইতে সময় লাগবে নি ফোরসাই জীবনে এলাকে আমরা সমাজ বদলাইবার চিন্তাধারা করবো ইনশাআল্লাহ আরো জোরে করে করবো ইনশাআল্লাহ সমাজ ওয়াজ করবার আগে চিন্তাধারা ওখান করিও যে ওয়াজটা কি আমার এলাকার সমাজ ওখান বদলিত নসিহতটা কি আমার এলাকার যুব সমাজ বলতে নামাজি উঠা কথা চিন্তা করি না কোন বক্তা কিলা আসিল কোন বক্তা কিতা করলো এগুন যদি কেচ করা ফলো করা এগুর বা যদি ফোকাস দেওয়া থাকে এই এলাকার যুব সমাজ হেদায়েত হইব এইটু এলাকি প্রতিজন মুসলমানে নিজরে পরিবর্তন করার চেষ্টা করি ভাই খেলে কইলাম কোথায় কাল বর্তমান ও বড় বলি আমরা ভারতের আদর্শ নাগরিক আমরা জীবনে চুরি করছি না ডাকাতি করছি না আমরা জীবনে 2 নম্বরই ব্যবসা জড়িত হইছি না কিন্তু আজকে আমরা আলিম হলো বড়াকে দিয়ে আস্তা রাইট বলি যত জায়গা চেক আপ হয়ে ভাই আমার লাইফও আমি মনে হয় না অত জায়গা পুলিশে আমরা লাগাইছে বলিয়া আমি বিচার করলাম এক পুলিশ অফিসার ডে আপনি বলেন আমাদেরকে দেখে কি চুর মনে হয় বললেন আমাকে এমন প্রশ্ন করলেন তো আমি জিজ্ঞেস করলাম নাকে তাহলে আপনি আমার গাড়ি দাঁড় করালেন কেন আমরার মতো মানুষ গাড়ির সিটে দেখে হয় থামা দিঘি খুল তার মাথা খুল তার কপাল খুল হই না ভারতের আদর্শ নাগরিক আমরা তো আমরা লোকে এই ব্যবহার করা হয় তো 2 দিন বাদে আমার মতো এক জাবিরু সাইডের লোকে বরাকর জনপ্রিয় আলিমকল লোকে বরাকর মহত্তি আলিমকল গাড়িটা মাইয়ে চেক করা হয় দেখাইলে আপনারা বাইরেইতে সময় নেই করি কি করে ডরাইতে আবার বললে তো জন্য তো দিতাম শাহাদতি মৌত হইতো হযরত উমরে ফারুক দোয়া করতে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ রাসূলিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে শাহাদতি তামান্না লইয়া বলে ডরাইতে হবে ভারতের বাক স্বাধীনতা নষ্ট করা ভারতের গভীরিয়া এর লাগি সব বিদায় শুনি যুবক হল ঐক্যবদ্ধ যুবক হল এক দিন ইসলাম লইয়া কোন পাতিলে দিন মিটাইতে পারতো না ইনশাআল্লাহ ধরে করে বলুন ইনশাআল্লাহ পারতো না ঐক্যবদ্ধ মোবাইল সালামি বাদ দাও সালাম মোবাইল গুলা সালাম আইদো হাইলাহান্দির জমিন হাজার হাজার আলিম হল তৈয়া যুবক হল নাটক বানাই ইগু কোন মহল্লার ই মহল্লার ইমাম খানো ই মহল্লার সেক্রেটারি খানো ই মহল্লার প্রেসিডেন্ট খানো কানে কানে সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইছো ইমামর কিবা বুঝাইবার লাগিয়া হ্যাঁ ইখান মাতি নাইছিলাম মনে তাই নকরে মসজিদ আমার কয়েকে হোয়াটসঅ্যাপে দিয়া কইলা বড় ভালো ব্যবহার করলাই তুমি সেক্রেটারি প্রেসিডেন্ট কিতার লাগি হইছে মসজিদের মুল্লা খানো যায় খানো খায় খানো বই খান দেখবার লাগিব তোমার মহল্লা কি দিন না করে তোমার মহল্লা কি অপকর্ম করে তোমার মহল্লা কি মসজিদে যার না তোমার মহল্লা কি বিয়া না সব দেখার দায়িত্ব তুমি সেক্রেটারি প্রেসিডেন্ট
মাইন্ড করিবে না যে মহল্লার যুবকে নাটক বানায় আপনি সেক্রেটারি খবর বুঝে তার বাপরে ডাকবেন বাবা তোমার ভাই এই উপকর্ম করলে মহল্লা রাখতাম না তুমি সরি দাও একদম দিনে কথা হইয়া আপনার ভাই জানিয়া বাপ জানিয়া আমি শেয়ার করিয়া এক হামসায় জিল্লা পদক্ষেপ নেওয়া হয় যে মহল্লার কোন ভাই যদি নাটক বানায় গান বানায় এই ফ্যামিলি আমরা জমিন বয়কট করে দিলাম ইগুর জনজাত বিয়াত আপদে বিপদে এই হামসায় দিতাম নাই এই এলাকার চিঠি দিয়া যদি বন্ধ করা হয় এই এলাকার যুবক হলে জীবনে নাটক বানানি শুরু করবার আমার এত হল্লা করেন কি ইয়েস নো দূরে করে খাও কোনোকে সাহস করবো নি না তো ইগো নাম্বার 2 যে মুসলমানের ড্রাগসের ব্যবসা করে যে মুসলমান ইয়া আবার ট্যাবলেটের ব্যবসা করে যে মুসলমানে হারাম অবৈধ ব্যবসা জমিনের মধ্যে করে যেটা শরীয়তে হারাম করছে দেশেও হারাম করছে ইরা কোনো ব্যবসা বাণিজ্য যদি কোনো মুসলমানের জমিন করে তো মুসলমানের ফুয়াটা যদি জমিন থেকে বিদায় নেয় আর হামসায়ার মানছে যদি জনগণ নামাজ ঘন্টা বয়কট করেন আল্লাহর কসম খাইয়া হইয়া ই হামসায়ার জীবনে কোনোদিন এটা ব্যবসা করার কোনো মানুষের সাহস করতো না ঠিক কিনা ওটা পদক্ষেপ নেই ও দেখবা সমাজ পরিবর্তন হইব এক্ষুনি ফোটা এখানে ফয়লা করে শাসায় টাইট নেই ফয়লা বুঝাইয়া হইছে না আস্তে করে হালকা পাতলা মালিশে বুঝাই হালকা পাতলা মালিশে হইলে না সূত্রা ডাল না নিয়ে ভাতটা আনিয়ে ছাটোর ভিতরে হারাইয়া দিলে ওই বলেন গোসানি রাখবো না সূত্রার ভাতটা ছাটোর ভিতরে হারাইলে আমার ভিতরে হারাইয়া দিলে গোসানি রাখবো না হলো আমি আপনার বিশ্লেষণ করি আর সারা ওকে উষা করোনাতে বইও আর উষা করলেও বইও বাদে আমার দোকান কইলিও কোনো অসুবিধা নাই মগর দিন বুঝো সমাজ পরিবর্তন করা যান না রে ভাই কত বছর নাটকের সংখ্যা সমাজও কম আসলো এই বছর আর বাড়ি গেছে গিয়া বাড়িছে না খেলে আফসোস থাকে প্রতিজন মানুষ ঐক্যবদ্ধ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল রব্বুল আলামিন বলেন من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়াও হাসিল করার উদ্দেশ্য নিয়ে যদি তুমি ব্যবসা প্রতিষ্ঠান জমিন খুলো মাদ্রাসা আলায় যদি জমিন মাদ্রাসা খুলো মসজিদ আলায় যদি জমিনের মধ্যে মসজিদ খুলো ওয়াজ করনেওয়ালায় যদি ওয়াজ জমিন করো দুনিয়ার মকসুদ নিয়ে যত মানুষে জমিন করবায় মানুষ দেখাইবার লাগি যতগুলা আমল জমিন তুমি করবায় আমি আল্লাহ তোমার সমস্ত গুলা জমিনের মধ্যে পুরা করিয়া দিব কিয়ামতের ময়দানে যখন তোমার মতো বান্দা যাইবা রে ভাই আমি আল্লাহ তোমার এর বিনিময়ে তোমার কিয়ামতের ময়দান আমি আল্লাহ কিচ্ছু দিতাম নাই ও কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার ঘোষণা করিয়া দিব আমার গোলাম মানুষ দেখাইবার লাগি মানুষ খুশ করবার লাগি যত আমল জমিনের মধ্যে তুমি খুশলাই ওই মানুষগুলা কিয়ামতের মাঠে উপস্থিত আছেন তোমার এর বিনিময়ে তাহাদের কাছে যদি কোনো কিছু নেওয়ার থাকে তুমি গোলামে নিতে পারো আমি আল্লাহর কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত হল রিয়াকার তাকওয়া আমার একদল উম্মত হল রিয়াকার তাকওয়া যারা কিয়ামতের মাঠে গিয়া বড় অপদস্থ হইবা বড় জবর বেইজ্জত হইবা সাহাবায়ে কেরাম বলে আরো ইয়া রাসূলুল্লাহ রিয়াকার বলতে জমিনের মধ্যে খারে বুঝায় রিয়াকার বলতে জমিনের মধ্যে খারে বুঝায় নবী ফরমান যত মানুষে মানুষ দেখাইয়া জমিন আমল করব মানুষ দেখাইয়া মানুষ খুশ করবার লাগি যত মানুষে আমল করব ইমামতি হোক পৃথিবীর যে কোনো ডিপার্টমেন্ট হোক না কেন মানুষ খুশ করবার লাগি যত মানুষে আমল করব এরা কিয়ামতের দিন রিয়াকার করিয়া আল্লাহ ঘোষণা করব আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ রিয়াকার উম্মত হল কিয়ামতের মাঠে যখন উপস্থিত হইবা এরা আমলের বিনিময়ে কি আল্লাহর কাছ থেকে কোনো কিছু বদলা পাইবা আমার নবী বলেন আল্লাহ তো দেওয়া দূরের কথা যারা দেখাইয়া তারা জমিন আমল বসলো যারা দেখাইয়া জমিন নামাজ বসলো যারা খুশ করবার লাগি জমিন তিলাওয়াত বসলো যারা খুশ করবার লাগি জমিন সাদাকাত বসলো আমি আল্লাহ কইয়া দিয়ার আমি নবী কইয়া দিয়ার এরাও তারে দেবার মতো কিচ্ছু থাকতো না এখন আলহামদুলিল্লাহ মানুষ
দেখানি আমল আমরা বাদ দিলেই থাক পারবো তো ইনশাআল্লাহ মানুষ দেখানি ইবাদত আমরা বাদ দিতাম কোন হাফিজ সাহেব কেন কোন ওয়াইজ সাহেব কেন পৃথিবীর যে কোনো মানুষের যদি জমিনে মানুষ খুশ করবার লাগে যে কোনো আমল করবায় কিয়ামতের দিন তুমি রিয়াকার বলিয়া জমিনে গণ্য হইবাই আল্লাহ তোমার বিনিময় কিচ্ছু দিত নাই নাউযুবিল্লাহ অথচ নবী বলেন আমার সাহাবায়ে কেরাম হল আল্লাহর রাজিয়ার খুশ করবার লাগে জমিনে তুমি ছোট আমল করো আর বড় আমল করো আমার নবীর অনুসরণ করিয়া জমিনে ছোট আমল করো আর বড় আমল করো আমি নবী কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে এর বিনিময়ে তুমি জান্নাত যাইবাই আল্লাহ তোমার মায়া মহব্বত করিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব সুবহানাল্লাহ আমার দোস্ত হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন আমার উম্মত হল গোবিন্দ তাকওয়া এর মধ্যে একদল রিয়াকার তাকওয়া একদল মুনাফিক মার্কা মানুষ তাকওয়া একদল তাকওয়া গোবিন্দ হিংসা করে মানুষ গোবিন্দ মানুষ দেখলে এলাক দিয়ে পাইব মানুষের পালাই কোনোদিন গোবিন্দ সহ্য করতে পারতো না ও হিংসা করলে মালা মানুষ কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আদালতের মধ্যে যাইব যত আমলি হোক যত নামাজি হোক যত রোজা করলে ওয়ালা হোক ও মানুষগুলারে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দিবা নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার উম্মত হল নেকিয়ার প্রতি আল্লাহ দান প্রদান করো একদল নেককার মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাইবা আর একদল গুনাহগার মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইবা সাহাবায়ে কেরাম হল আরজ বানিয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন কারণে একদল নেককার মানুষ জাহান্নামে যাইবা বদকার মানুষ যখন জান্নাতে যাইবা নবী বলেন যত মানুষের ভালো মানুষ হইয়া হাদিস হইয়া যত মানুষ আলিম হইয়া যত মানুষ মুফাসসির মুহাদ্দিস হইয়া ভালো আমলি হইয়া আরেক গুনাহগারের জমিনে সমালোচনা করব রে ভাই আরেক মানুষের জমিনে আইটা নিয়ে নিব আরেক মানুষের বিরুদ্ধে সমালোচনা করব আরেকজনের বিরুদ্ধে গীবত গাইব ও গুনাহগার মানুষগুলার নেককার মানুষের আমলগুলা দিয়া আল্লাহ এনে গুনাহগার মানুষের জন্য তো দিবা আর হাদিস হবে সমালোচনা করার কারণে মুহাদ্দিস সাহেব গীবত গাওয়ার কারণে তার সারানে আমল গুণ তার কাছ থেকে হরাইয়া ওই গুনাহগার গুনাহ হল মুহাদ্দিসের খান্দ দিয়া আলিমের খান্দ দিয়া হাদিস সাহেবের খান্দ দিয়া আল্লাহ জাহান্নামে দিবা নাউযুবিল্লাহ কারণ দুই জাহানের নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা ও দুনিয়ার উম্মত হলো আমার সাহাবায়ে কেরাম হল গিল্লা গাওয়া এমন একটা মারাত্মক গুনাহ গীবত গাওয়া এমন একটা মারাত্মক গুনাহ কারণ জমিনে যদি কোনো মানুষ গিল্লা করে গীবত করে একে জিনার চাইতে মারাত্মক গুনাহ জমিনে করলো নাউযুবিল্লাহ এর লাগি মানুষের গীবত না সমালোচনা আর মানুষের হিংসা না যারা হিংসা জমিন করে এরা জমিন বেকার হয়ে যায় আখিরাতের ময়দানে বেকার হয়ে যায় আমরা সমাজে একটু আর কি মানুষ হইবাই এটা মানুষের বালাই দেখতে পারুন না আছে না অগরের ভাইয়ের রোজা রাখেন অগরের ভাই ধনী হয়ে গেছে গিয়া ই করো চাষা দিয়ে খাওয়াইতে রাত পর্যন্ত ঘুম নাই বলা হয় না কেনে ও যারা হিংসা করে এরা কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতো না আই দেখলাম হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমায় একদল মানুষ তোমরা জমিনে দেখবা দেখতে জান্নাতি লাগে কিতাব হইছে একদল মানুষ দেখবা হুবহু জান্নাতি লাগে ই বেটা দেখবা তোলিয়া তসবি মারে কপালও দেখবা নামাজের দাগ লাগিয়েছে শরীরেও দেখবা দামি দামি দুপা লাগাই বগলো দেখবা দামি দামি হাতর হল এগু রাস্তা বাটিয়া যাইতে তোমরা ফিরসাব দেখবা বুজুর্গ দেখবায় কিন্তু আমি নবীয়ে হইয়ার এগু ফিরসাব সাদিয়া জমিন সুদ খায় এগু হযরত কি আয়াও জমিন সুদ খায় এগু হযরত কি আয়াও মানুষের জমিন আইতেলে ইদা তোর সুবি সাব হল ইদা তোর ফিরসাব হল কিয়ামতের দিন জাহান্নামে যাইবা নাউযুবিল্লাহ ইলা হাদিস আবু খলাসুন নাকি আমরা ইশারা না আস্তে মাত্র হ্যাঁ ইলা আমরা সাবু খলাসুন নাকি আপনারা এই মাথিকে বুঝছেন না একবার হতো থেকে বেটা হতো গেছো যাইতে সময় দোকানে বাকি খাইয়া 6 বছর হয়ে গেছে দোকানদারের বাকি গুণ ঘুরাইয়া দেয় না হতো থেকে বলবা বাতিরা খাতাও খান লই বেটা বাতিরা তো মনে মনে বুঝতো আল্লাহ হতো গিয়া মনে হয় আল্লাহ তোরা মায়া হারাইছো আমার ঋণ গুণটা আদায় করবো ও কইল খাতাও খান কুলস না আমার নাম খানো বেটা বলে ও না বেটা তে নামর আগে আল্লাহ যখন লাগাইয়া তো ও কইল চাচা 6 বছরের গুণনা খাতা খুলাই জানি আল্লাহ লেখাইতে বলিয়া
ওলা কিছু আসেন না হাদিসা বকল তাহলে কথা নেই না তো বেজার হই না তোমার নাম দেখো না যারা এই খাসলত করে তারা এক গুরু হাদিসা বকল দেখবা দামি দামি পাঞ্জাবি লাগাই বিচার পরিচালনা গেলে দেখবা টাকা ছাড়া হাদিস আবে বিচার করে না টাকা ছাড়া হাদিস করতে কি পারে না উল্টো ছাড়া হাদিস করতে কি পারে না মসজিদ লম্বা লম্বা ভাষণ দেয় ওর হাদিস যেই মাত্র দবিন লামে ওই সময় দেখবা আর এক বেটা রাত আর দবিন ঠেলিয়া হারায় ও ঠিক কি না বিচার দিছিনি বিচার দিছিনি ও নবীজি ফরমায় আজকে দেখলাম হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমায় একদল হাদিস দেখবায় একদল ওলি মানুষ জমিনও দেখবায় ইতার মাথার দেখবায় দামি দামি কাপড় মাথার দামি দামি টকি শরীর দামি দামি সেন্ট হল আতো তসবি ভাইবায় চেহারা সাইতে দেখবায় ফির ফির মুখা মগর ফির সাবে বন্ধ গিয়ে আসুলা বাস টুকায় ও ঠিক কি না এলা কি সারা রাখাই দেখলো ফির হইও না দেখলো ভাই কই হইও না দেখলো ভাই রশিদ করিও না মানে এটা নিজেও যে হাত নামে তোমার জন্য তৈরি বকিলা ও নবীজি কইরা ইরা মানুষ দেখতে দেখবায় কিন্তু হাসলত তার জাহান্নামের হাসলত ইরা আমরা সমাজে কিছু আসেন না আমরা গেছে কত মানুষে বাংলাদেশ কি আর আমারে এক মানুষের সেগুলো কিছু কথা কইল সেগুলো দিশা বয়ান ফুটা গুন্ডারি করে জিয় রেইন ওলা এক সেগুলো দিয়েছি ধান জমিনে দিয়া আজ পর্যন্ত কোনো মানুষের রাস্তা দিছেন না সারা দুনিয়ার মানুষের লড়াই করে রাস্তা দেওয়াইতে পারছেন না বুঝছেন আর বুঝছেন ও রে নবীজি দেখান কইছেন মিলিছে নি এখন আতো না এখানে মিলছে নি এটাই তো ইবা খালবা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কি আমার সাব হল দুষ্ট হল বুজুর্গ হল খেয়ে বেদার ইমামি জাবির আল্লাহর কসম খাইয়া কইয়ার খেয়ে বলে টার্গেট করি আমার ধিয়ান না দেওয়াই নবীজি ফরমাইন মানুষ হলে দমিন মানুষের দমিন দুকা দিব ফির সাহেব সাদিয়া দুকা দিব হাদি সাহেব সাদিয়া দুকা দিব ওলি সাহেব সাদিয়া দুকা দিব নিয়ত দাও বেরা সেরা মানুষের ভালো পথের দিকে আহ্বান করব কিন্তু এই মানুষের কোনো কি টুটি ফাইতায় না এখন আউযুবিল্লাহ এর লাগি জমিন আইল তেলিও না মানুষের জমিন আইল তেলিয়া জমিন বড় করিও না আমারে আবার উস্তাদ এদিন কইলা বাবা ক্লাস পড়াইতে কইলা আমরা তানে কইলাম হুজুর আপনি মাথইন না আপনার সারা জমিন বেটায় নিয়া আনলো আমারে কইলা রে বাবা বেটায় সারা নে খবর তো আর নিত না ঘুরে না ওর আমি তোমারে কইয়া দেই আর আমি মরিয়ার বাসি মারা গেছেন আল্লাহ বেহেশত নসিব করুক কুয়া বেশকে বেশ যাইতে রে বাবা 20 বছর যাইবো ও বেটায় দেখবে যত জমিন ঠেলিয়া হারাইছে সারা কি ঠেলা সহ দুনিয়ার সারা জমিন বেশিয়া হে বেটো হারাইব মগর শান্তি হইত না প্রমাণ আমরা পাইছি এলাকি মানুষের হক মারিয়া খাইলে কেউ সুখে হইতে পারে না ভাই লা ইলাহা ইল্লা সাহাইছেন আল্লাহ কবুল করছেন আল্লাহ আমার ইটা পাইয়েন তো আর বলেন তো আমল আখলাক শরীর বরকত দেখা দিলে করে আমি আজকে বলে কি সাউন্ড খারাপ নিউ করে বলে দিলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর
মহব্বত করিয়া রহমতের নজর দিয়ে উম্মতের দিকে তাকাইয়া ফেরাও নবীর উম্মত হল জমিন যত গুনাহ করো যত নাফরমানি যত নিমকারামি জমিন তোমরা করো আমি আল্লাহ তোমরারে কইয়া আর জমিনের মধ্যে যদি একটা বার তোমরা তওবা করিয়া তোর গুনার উপরে অনুতপ্ত হইয়া সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া যদি তোমরা তওবা করি দাও আমি আল্লাহ তোমরারে কইয়া দিয়ার তোমরার জীবনের সারা গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ কোন মানুষের সারা জিন্দেগি যদি গুনাহ করে সারা জিন্দেগি যদি জমিনের মধ্যে নাফরমানি করে রে ভাই মানুষে যদি কলা করি তওবা করিয়া সুন্দর করে গোসল করিয়া দেখাত নফল নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে তাওবাতান নাসুহার মতো তওবা করিলায় তাওবাতান নাসুহার মতো তওবা করিলায় এই মানুষের আল্লাহ জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিবা শুধু একানো শেষ না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন সে কুরবানি করে আল্লাহর আদালতে তওবা করিলায় সারা রাতে হোক আর দিনের বেলা হোক বিশেষ শরিয়া আসর থেকে লিয়া মাগরিবের নামাজের পর্যন্ত ভাই দোয়া আল্লাহ কবুল করে তাহাজ্জুদের তো আল্লাহ দোয়া কবুল করে আবার কোন রাত কোন মানুষ এশার নামাজ পড়িয়া ঘুমাইবার আগ পর্যন্ত যদি তাসবিহাত কবুল আদায় করিয়া মুসলমানের সুকুর পানি ফেলাইয়া একটা বার যদি আল্লাহ কবুল পানি হওয়া থাকি লইয়া না করতে তুমি মধ্যে ফোন করি নাই আই আমি গুনাহগারে আমার গুনার উপরে অনুতপ্ত হইয়া তুমি আল্লাহর কুদরতের কদমের উপমা সেজদা দিয়া তোমার কাছে আমি গুনাহগারে জমিনের মধ্যে তওবা করলাম আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানা তুমি maaf করিয়া দাও হে মাটি জুড়ির মুসলমান আল্লাহর জাতের কসম হইয়া হইয়া আল্লাহ তোমার চোখ থেকে জমিনের পানি পড়তে দেরি হইব ওর আল্লাহ তোমারে maaf করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ আমার নবী ফরমান আমার উম্মত হল জমিন থেকে কোন গোলামে যখন ইস্তেগফার করিয়া আল্লাহর আদালতের মধ্যে তওবা করিলায় আল্লাহ তারে বড় বড় পছন্দ করে কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ ও মানুষ যে হর সময় যখন ইস্তেগফার করে সুবহানাল্লাহ রাতে ঘুমাইতে ইস্তেগফার করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাহাবীয়া মসজিদের নবীর মধ্যে প্রবেশ করা নবী যে ফরমাও সাহাবায়ে কেরাম হল তোমরা কোনদিন জমির মধ্যে জান্নাত দেখলাই নি সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা জীবনে কোনদিন জান্নাত খানটা দেখছি না নবী বলেন ও যে সাহাবীয়া ঘরের মধ্যে প্রবেশ করা ও সাহাবীরা তোমরা দেখি নাও এইনার জান্নাতের লগে কোনো পার্থক্য নাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই নিয়ত আখলা মাটির বানাই মানুষ এইনার জন্য তোর মধ্যে কোনো ডিফারেন্স নাই পার্থক্য নাই কেন একটা বার্তা যদি আপনি আমরারে পাঙ্কিয়া বুঝাইতায় নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল জান্নাত হইল ক্লিন জান্নাত হইল পরিষ্কার জান্নাত হইল পবিত্র এই মানুষ হলো ক্লিন আর ওলা মানুষ পবিত্র এর মধ্যে আর জান্নাতে কোনো ডিফারেন্স নাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বললেন নবী উনি ক্লিন কিভাবে উনি পরিষ্কার কিভাবে নবী বললেন এর মধ্যে দুইটা খাসলত বড় বালা আছে দুইটা গুণ বড় বালা গুণ আছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবী এর মধ্যে গুণগুলা কিলা বালা নবী বললেন উনি রাত্রিবেলা ঘুমাইবার সময় নামাজ পড়িয়া যখন বিছানার মধ্যে ঘুমাইতে যান ইস্তেগফার করিয়া আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া ফরমান আল্লাহ দুনিয়ার মানুষের আমার জবান দ্বারা হাত দ্বারা বাল দ্বারা হয়তো কষ্ট দিছে আমি তোমার কাছে মাফ চাই তুমি আল্লাহ তার দিল থেকে আমার কথা খানটা ভুলাইয়া দিলাই আর দুই নম্বরে যত মানুষ আমার জন্য গালিছেন আমার জন্য অত্যাচার করেছেন আমি তারারে মাফ করিয়া দিলাম আপনি আল্লাহ তাদেরকে জন্য মাফ করিয়া দিও সুবহানাল্লাহ আল্লাহ কথা গুণ বানাই রাতে ঘুমাইবার আগে দুনিয়ার সারা মখলুকরে মাফ করিয়া দেয় ওরে আল্লাহ আমারে গালিছে আমি হুঁচি না হুঁচি সারা মাফ করে দিলাম আপনি তারারে মাফ করিয়া দিও আপনিও না চাইতে আল্লাহ আমিও তো মানুষের কষ্ট দিছি জবান দিও হাত দিও পাও দিও আল্লাহ আমিও তোমার কাছে মাফ চাইয়া তুমি মাফ করিয়া দিও আমারে তার কাছে মাফ চাইয়া তার দিলটা কি আমারে কষ্ট ইকার ভুলাইয়া দিও হোক সুবহানাল্লাহ ওরা চাই তাই ইস্তেগফার করুন তওবা করুন মারা যায় যদি তওবা করিয়া বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবা হোক সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যখন তুমি তওবা করিয়া তোমার ঈমানকে সংশোধন করবে
আমলে জমিন পরিবর্তন করবাই আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার তোমার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিব শুধু গুনাহ মাফ করিয়া তোমার শেষ নাই আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তোমার গুনাহ মাফ করার বাদে খাতার বাত্তাগুলা যেমন করে খালি বাড়াইব খাতার বাত্তাগুলা গভীর মধ্যে খালি দেখমু আমি আল্লাহ তোমার হইয়ার ও খালি জায়গাগুলা আবার ভালো আমল দিয়া হাসানাত দিয়া আমালে সালেহ দিয়া আমি আল্লাহ পরিপূর্ণ করিয়া দিমু সুবহানাল্লাহ ইস্তেগফার করুন নিজের গুনাহ থেকে পাক সাফ বানাই গুনাহ শেষ হয়ে গেলে মানুষ রবিনো যদি পবিত্র হয় ঈমান সে আর মাসুম বাচ্চা ঈমান সে আর ফেরেশতা কোনো ডিফারেন্স রাখে না সুবহানাল্লাহ ফেরেশতা বলবে গুনাহ মাসুম আপনি ওরা যখন জন্মগ্রহণ করেন মাসুম তওবা যখন করেন আল্লাহ পাকে যদি তওবা কবুল করে সেই মাত্র ওরা মাসুম হইবা এর লাগি তওবা বেশরিয়া করেন গুনাহ তওহর করিয়া গুনাহ শেষ নাই আটিতে মাটি জুড়ি থেকে হাইলা খান দিতে যার গাড়ি কইলা সব দিয়া দিনা করিয়া গাড়ি কইলো আমার হঠাৎ থেকে অন্য নারী শরীরের মধ্যে হনা খান্তা লাগে দেওয়াই এটাও শরীয়তে ফলো দেওয়ার তোমারে ফলো করে একজন নারীর দ্বারা যখন তুমি রইবাই তোমার শরীরটা অন্য নারীর শরীরেও যখন লাগবো এটা তোমার লাগি গুনাহ হয়ে যাবে গাড়ির মধ্যে যখন তুমি রইবাই ড্রাইভারে গান বাজাইব তুমি দ্বারা হইয়া প্রতিবাদ না হইয়া গান শুনবাই তোমার খানোর গুনাহ লেখা হইব তোমার জবানোর গুনাহ লেখা হইব হাত দ্বারা যদি কোনো নারী জাতির শরীরটা সর এটা আল্লাহ দিনার গুনাহ শরীরের মধ্যে তোমার নাম আমল লেখিয়া দিব নাউযুবিল্লাহ গুনাহ শেষ নাই মানুষ দাঁড়াইলেও গুনাহ করে নারী জাতির তাকাইলেও গুনাহ নারী জাতির দাঁড়াইলেও গুনাহ নারী জাতির হারে বোঝায় বেটির হাত দ্বারা বইতাম না যারা বিয়া করা চাইতেছে এরা দ্বারা বোয়া নাই যারা বিয়া করা হারাম এরা দ্বারা বিয়া গফ করো গুয়া খাও ফিক পাইয়া উঠ পাইয়া দাঁড়ি বিরিয়া যাবো সুবিধা নাই আর বুঝেন এখন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনাদের সামনে বললাম আল্লাহ রাব্বুল আলামিনে মুমিনের সিফাত বয়ান করতে গিয়ে ফরমায় ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ও দুনিয়ার মানুষ ও ঈমানদার মুমিন বান্দা হল আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমরা যখন কোন নসিহতের মাহফিলে হইবাই আমি আল্লাহর যিকিরের মাহফিলে হইবাই আমি আল্লাহর আলোচনার মাহফিলে তোমরা হইবাই ওই সময় যদি তোমাদের দিলের মধ্যে ডর আর ভয় পয়দা করিয়া অন্তরের মধ্যে ডর পয়দা করিয়া অন্তরের মধ্যে ভয় পয়দা করিয়া একটাবার যদি চকুর পানি ফেলাইয়া কও আল্লাহ আমি গুনাহগার দিনের মাহফিলে বইয়া চকুর পানি ফেলাইয়া তোমার আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া তোমার কাছে দোয়া করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই করে মাফ করিয়া দাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুমিন যদি দিনের মাহফিলে মইয়া ওভাবে ডর আর ভয় পয়দা করিলায় জমিনের মধ্যে 100% মুমিন সুবহানাল্লাহ মাহফিলে বইয়া কান্দন ডরাই আল্লাহর জাহান্নাম রে ডরাই কবর রে ডরাই মউতের আযাব রে ডরাই অন্তর ডর পয়দা করে আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম তোমার অন্তর যখন ভয় পয়দা লইব তোমার দিলের মধ্যে যখন ডর পয়দা লইব আমি আল্লাহ রাব্বুল আলামিন খয়ার দুনিয়া তাগলা জমিন মুমিন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার যখন কোরআনে কারীম তুমি তিলাওয়াত করবাই মুমিনের সিফত ইয়া থাকলো মুমিনের গুণ ইয়া থাকলো মুমিনা যখন তুমি তিলাওয়াত করব মজা পাইব মুমিনের তিলাওয়াত শুনবো মজা পাইব মুমিনের তিলাওয়াতের আলোচনা শুনবো গভীর মধ্যে মজা পাইব আমি আল্লাহ কইয়া তিলাওয়াত করনে ওয়ালা তিলাওয়াত শুননে ওয়ালা তিলাওয়াতের আলোচনা শুননে ওয়ালা কত মানুষে গভীর পালা পাইব মজা পাইব এগুলো গভীরের মধ্যে ঈমানদার সুবহানাল্লাহ وعلى ربهم يتوكلون আমি আল্লাহ কইয়া দিয়ার 3 নম্বর মুমিনের সিফত ইয়া থাকলো 3 নম্বর মুমিনের গুণ ইয়া থাকলো মুমিন যত পেরেশানি থাকুক যত মুসিবত পড়ুক মুমিন যত বিপদের মধ্যে পড়ুক না কেন আমি আল্লাহ কইয়া দিয়ার আমার মুমিন বান্দা একমাত্র ভরসা করব আমি আল্লাহ রে সুবহানাল্লাহ যত মুসিবত পড়ে যত বিপদের সম্মুখীন হয় যত পেরেশানির মধ্যে পড়েন না কেন
আল্লাহর প্রতি ভালোবাসা হারাবেন না, আল্লাহর প্রতি ভরসা হারাবেন না। ওখানটা মনে করবা আল্লাহ যা কিছু দেন ভালো লাগিলে, আল্লাহ যা কিছু করেন ভালো লাগি করেন। আল্লাহ মুসিবত বললে তোমার উপরে ভরসা রাখিয়া হইয়ার তুমি আল্লাহ আমার মুসিবত থেকে উদ্ধার করিও। ওটাও একটা হলো মুমিনের সিফত। সুবহানাল্লাহ। 4 নম্বর রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণ, মুমিনের 4 নম্বর সিফাত, মুমিনের জমিন বালিগত থেকে লইয়া মৃত্যু পর্যন্ত একমাত্র মেন্টাল ব্যতীত, পাগল ব্যতীত যত মুসলমান জমিন বালিকা হওয়া এরা যত জমিনের মধ্যে নামাজ আদায় করব, আযান শোনার লগে লগে মসজিদ যাইব, আযান শোনার লগে লগে কুদাল তৈয়া লাঙ্গল তৈয়া সমস্ত কাজ কারবার গুলা তৈয়া আমার গুলামে আমার নামাজের মধ্যে খাড়া হয়ে দিব গিয়া। আমি আল্লাহ হইয়া মুমিনে কোনদিন নামাজ পড়তে গাফলতি করতো নাই। সুবহানাল্লাহ। মুমিনে ও মুসলমানের নামাজ কায়েম করে না, মুমিনে নামাজ কায়েম করে। মুমিনের সিফাত, মুমিনের গুণ, মুমিনের কোয়ালিটি, মুমিনে নামাজ পড়ে। কথা বুঝা যাচ্ছে ভাই? লাগি নামাজ পড়বা, নামাজ গাফলতি করবা না, নামাজ পড়বা মুমিন যদি হতে হয়। 5 নম্বরে রব্বুল আলামিন বলেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আমি আল্লাহ কইয়া দিয়ার মুমিনের 5 নম্বর গুণ হইয়া থাকলো, মুমিনের 5 নম্বর সিফত হইয়া থাকলো আমি আল্লাহ এদেরকে যত সম্পদ দিলাম, যত দৌলত দিলাম, যত মাল ও দৌলত আমার গোলাম উপরে আমি মায়া করিয়া দিলাম, এটা কি একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মুমিনে যদি জমিনের মধ্যে সদকা না করে, মুমিনে যদি জমিনের মধ্যে সাদাকাত না করে, এই মুমিন কিয়ামতের দিন কি জন্য তো যাইতে পারবো? নবী বলেন আল্লাহ তোমারে মাল দিছে, আল্লাহ তোমারে দৌলত দিছে, এই মুমিন মাল ও দৌলতের হক যদি আদায় না করিয়া জমিন থেকে চলে যায়, মানুষে তারে কবরের মধ্যে তুইয়া আইবা, ও কবর তার দন ও দৌলতে সাফর সুরত ধরিয়া ও মুমিনরে কবরের মধ্যে কামড়াইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মানুষের কবর দাফন করার লগে লগে তার গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, ও মানুষের কবরে 70টা কি 99টা সাপ প্রবেশ করবা না ভাই। একটা সাপ মুখে দিয়ে প্রবেশ করিয়া পায়খানার রাস্তায় বাহির হইবা, পায়খানার রাস্তায় প্রবেশ করিয়া কানে দিয়ে বাহির হইবা, কানে দিয়ে প্রবেশ করিয়া বিভিন্ন পেটের সাইডে দিয়া প্রবেশ করবা। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ, জমিনে আমার এত শত্রু ছিল না, আমার এত দুশ্মন হল জমিনের মধ্যে ছিল না রে দয়াল, আমার কবরের মধ্যে এত শত্রু হল কোথা থেকে আসলেন? আল্লাহ তোমাকে জবাব দিবে রে গোলাম, আমি আল্লাহ তোমারে সম্পদ দিলাম, তোমারে ধন দিলাম, আমি আল্লাহ তোমারে নিয়ামত গুলা দিয়েছিলাম, আবার নিয়ামত গুলা ভাইয়া তুমি আমার শুকরিয়া আদায় করছো না, আবার নিয়ামত গুলা ভাইয়া আমার হক তুমি আদায় করছো না, ওগুলো সাদাকাত তুমি আদায় করছো না, এর লাগি তোমার দন ও দৌলতে সাফর সুরত করিয়া তোমার কবর খামরানি লয়ার। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করিয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে মানুষের যখন সাপে খাওয়ায়, ও সাপে কতদিন পর্যন্ত মানুষের কবরের মধ্যে কামড়াইবা? নবী বলেন যতক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হইতে নাই, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আরম্ভ হইতে নাই, ততক্ষণ পর্যন্ত তোমার সাপে কামড়াইবা। নাউযুবিল্লাহ। বুঝা জাননি ভাই? এর লাগি মাল ও দৌলত আল্লাহ দিলে ওটার শুকরিয়া আদায় করবা। হযরত নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহী আনতে গেলেন, একজন মানুষে হইয়া দিল নবী মুসা, আমি একজন ধনী মানুষে আপনারে হইয়ার, আমি একজন বিজ্ঞ মানুষে আপনারে হইয়ার, আমি একজন সম্পদশালী মানুষে আপনারে হইয়ার, আপনি তো তুর পাহাড়ের মধ্যে যেতে বলে হ্যাঁ আমার আল্লাহর লগে দেখা হইলে আপনি জিকার করবা, কোন আমল খানটা জমিন করলে, কোন ইবাদত জমিন করলে আল্লাহ আমার আর সম্পদ জমিন দিতা নাই। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন কেন তুমি সম্পদ না হওয়ার উদ্দেশ্য নিয়ে কেন আমার কাছে সুপারিশ করবায়? আল্লাহর বান্দা জবাব দেওয়া নবী মুসা আলাইহিস সালাম, আমি যে পরিমাণ সম্পদ আল্লাহ আমারে জমিন দিছে, যে পরিমাণ ধন আল্লাহ আমারে জমিন দিছে, আমার 14 গোষ্ঠী সারা জিন্দেগি যদি খাইয়া যায় আমার সম্পদ কোনোদিন কমতো নাই। সুবহানাল্লাহ। আমরা ধন খাইলে আর খাইবার ইচ্ছা হয় না, কত না খানে? এটা তিনতলা বাড়ি বানাইছে মার্বেল পাথর দিয়া,
দামি দামি স্করপিও গাড়ি লইছে, বুলেট প্রুফ গাড়ি লইছে, থার গাড়ি লইছে, এর বাদে উদ্দেশ্য যদি হায় রে হায় এখন ধান ফ্লাইট যদি কিনতে বলা হয় না, কিন্তু এই বেটা সম্পদের মালিক হইয়া নবী মুসা রে গিয়া কইতা, ও নবী মুসা খানো যাইতে হবে আল্লাহর লগে দেখা করা। আল্লাহ দেখলে কইও আমি কইছি আমার দেশ সম্পদ দিছেন, সম্পদ সম্বার লাগি কোন আমল করতাম। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে করে বল সুবহানাল্লাহ। নবী মুসা কইলে কিতাল লাগবে আমার দেশা সম্পদ আছে, বিশ্বাস সুবিধা শেষ হইতে না কোনদিন। নবী মুসা সামান্য আগে গেলেন, আরে একজন ভিক্ষুক মানুষ, ফকির মানুষ সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম আপনি এখানে রওনা, আমি তো দায়াতুর পাহাড় রওনা দিছি। বলে কেন? বলে এই জন্য আমি রওনা দিছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তুমি খেলে আমারে আটকাইলাই। ও ফকির বেটা কইয়া দিল নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর জিকির করিও, কোন আমল খান্তা জমিন আমি করলে আল্লাহ আমারে ধনী বানাইবা, আল্লাহ আমারে গনি বানাইবা, আল্লাহ আমারে সম্পদশালী বানাইবা। মুসা কইলে আগামী খাইলে তোমার জবাব তুমি লইয়া যাও। নবী মুসা আল্লাহর সাথে দেখা করতে চলে গেলেন, রাস্তার মধ্যে না গিয়া দূর পাহাড়ের মধ্যে চলে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, আল্লাহর সাথে কথা হলো। নবী মুসা রওনা দিয়ে দিলেন। হঠাৎ আল্লাহ জিজ্ঞেস করেন, নবী মুসা তুমি আসার সময় তোমাকে কেউ কি জিজ্ঞেস করেছিল? তোমাকে কেউ কি কোনো কিছু বলেছিল? ওনারা বলেছিলেন। নবী মুসা জবাব দিয়েছে, আল্লাহ একজন ধনী মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন, আপনাকে জিজ্ঞেস করার জন্য কোন আমল গবিন করলে, কোন আমলটা গবিন শুরু করলে আপনি ওই মানুষটারে গবিন আর দোষ দিবেন না, ওই প্রশ্নের জবাবটা আমি আপনার কাছে জিজ্ঞেস করতে যাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জবাব দিয়ে দিলেন, নবী মুসা আমি আল্লাহ তোমারে কইয়ার ও ধনী মানুষরে গিয়া কইও, ও মালদার মানুষরে গিয়া কইও আজ থেকে আর কোনদিন আমার তারিফ আর প্রশংসা গবিন করতো না, আমার শুকরিয়া আদায় করতো না, আমার প্রশংসা গবিন করতো না, আমি আল্লাহ তারে আর কোনদিন দোষ দিতাম না। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, 2 নম্বর একজন ফকির আমাকে বলেছিল কোন আমল খান্তা গবিন করলে আপনি ওনাকে ধনী বানাবেন, কোন আমল খান্তা গবিনের মধ্যে করলে আপনি ওনাকে ফকির থেকে ধনী বানাবেন। আল্লাহ বললেন ওই ফকিরকে গিয়ে তুমি বলে দিও যে জমিনের মধ্যে বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করতো, আমার প্রশংসা আদায় করতো, আমার তারিফ বেশি বেশি করতো, আমি আল্লাহ হইয়া দিয়ার তারে ধনী বানাইতে সময় লাগতো না। সুবহানাল্লাহ। 2 দণ্ডে 2 আনসার নেই, এখন দেখো তারিফ করিও না, প্রশংসা করতো না হইও, আর একজন কইছে প্রশংসা করিও। নবী মুসা বাড়ি হাজির, বলি বেটা ইলা সালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম। কি বলেন? আমার জবাব কি তুমি মানুষের জিকির করলা? আল্লাহ জবাব দিছেন আইসটা কি আপনি আর তার প্রশংসা করা বাদ দিলাইতা, তারিফ করা বাদ দিলাইতা, শুকরিয়া আদায় করা বাদ দিতা। ধনী বেটা বলে নবী মুসা এখন কথা আপনি খুব পছন্দ করে কিতা সারাটা জিন্দগি যদি আপনি আমার খানি দেন আর আমি আপনার লোকে নিমুখ খারাপি করাটা কতটুকু যুক্তিসঙ্গত ওই একটা আনসার দিব। উল্টা বেটা প্রশ্ন হারে করছে নবী মুসা, ও নবী মুসা সারা জিন্দগি আপনি আমার লালন পালন করলায় আর লাস্টে যদি আমি আপনার লোকে নিমুখ খারাপি করি এটা যুক্তিসঙ্গত হইব নাকি যুক্তির বাইরে হইব? হইলা না, এটা তো যুক্তিসঙ্গত না। আপনি চাই যে আল্লাহ আমারে পায়খানাটা কিয়া নাপাক অপবিত্রটা কিয়া পবিত্র বানাইল, দুনিয়ার আলো দেখাইল, হাত দিল, পাও দিল, মহব্বত করে সুন্দর চেহারা দিল, জমিন সম্পদের মালিক বানাইল, ও আল্লাহর শুকরিয়াটা আমি কেমনে আদায় না করিয়া জমিন থাকি? সুবহানাল্লাহ। বুঝলেন? আর দূরে করে বল সুবহানাল্লাহ। ও নবী মুসা কইলা রে এখন তুমি তো তোমার ব্যাপার, তুমি বলছো জিকার করতাম আল্লাহরে, আমি জিকার করছি, আল্লাহ তোমার জবাব খান দিছে, এখন তোমার ব্যাপার। বেটা বলে নবী মুসা আমি আল্লাহর প্রশংসা জীবনে আদায় করা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। ওই মুসা কইলা ত্যাগ তোমার সম্পদ জীবনে ক্ষমত না। সুবহানাল্লাহ। বুঝলেন? তোমার সম্পদ জীবনে ক্ষমত না। এখান থেকে আমরা কিতাব বুঝছি গরিব থাকলেও আলহামদুলিল্লাহ, মাস্তি খাইলেও আলহামদুলিল্লাহ, শাক্তি খাইলেও আলহামদুলিল্লাহ, পায়খানার থাকি পবিত্র হইয়া পাও এখান ফেরাইছে মারি দিচ্ছে আলহামদুলিল্লাহ, নমাজ হইয়া পড়িয়ার আলহামদুলিল্লাহ, দাঁড়াইয়া পড়িয়ার আলহামদুলিল্লাহ। এ হালত থাকি ও হালত বাঁচতে বুঝা এখানে
আলহামদুলিল্লাহ কি বাঙালি এত শ্রেণী গুলা আর দূরে করে কয় আলহামদুলিল্লাহ ও মানে হর হালত হর তারিফ না বেঠির হালিম দুলাভাই জিজুর হে আল্লাহ আর দূরে আল্লাহ এই লাগিয়া কত সময় বাদে হোক ভিখারি বেটা আগুয়াইছে ভিক্ষুক আসেন না আমরা সমাজ আল্লাহ এর আরে দনি বানা কয় দূরে করে কই আমি ভিক্ষুক বেটা একলো নবী মুসা আমার দোয়া তো মুসা কইল আল্লাহ কইছো তুমি বেশরি আল্লাহর প্রশংসা করতায় তারিফ করতায় আল্লাহ তোমার দনি বানাইবা খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভিক্ষুক তো সৌবিগুন হরু হরু দিল হরু তুতাই কেন হিঠা ও হিঠা তুতা দিয়া কইল বলে আল্লাহ ও নবী মুসা তুমি হও যাই সারা জিন্দেগি দে আমার ভিখারি বানাইলো সারা জিন্দেগি দেখে আমার সিফিল এই মানুষগুলোর লোকে আমি কিভাবে ব্যবহার করতাম ওই মুসা কইলা বুঝছি না বলে আমি সারাদিন ভিক্ষা করিয়া 10 টাকা 100 টাকা 20 টাকা পাই সারাদিন ভিক করিয়া 200 টাকা পাই ও দেখো আমার পাঞ্জাবি ভাড়া ও দেখো লঙ্গি গান থালি মারা ও দেখো শরীর গুড়গুড়া গন্ধ করে খোসাই দেওয়া নবী মুসা আমি ইয়া আল্লাহর তারিফ আনতা কিলা করতাম খাও না আলহামদুলিল্লাহ জোরে করে খাও না আলহামদুলিল্লাহ ওই মুসা কইলা রে ভাই তুমি আমারে কইছো আল্লাহর জিকির করতাম আমার হাম জিকির করা আল্লাহ জবাব দিয়া দিছে কিন্তু তোমার মেঠান ও তুমি যদি শুকরিয়া আদায় করো না আল্লাহ তোমারে দনিকটা গরিবটা কি দনি বানাইতো না খাও না আলহামদুলিল্লাহ এর লাগি আমরা শুকরিয়া আদায় কার করতাম সদকা হার রাস্তা করতাম আল্লাহর রাস্তা আল্লাহর মুশারাফি করবার লাগিয়া ও আমি ফার্স্ট মাত ইসলাম ওমান আওয়াদ আল্লাহ আখিরাতুর উদ্দেশ্য নিয়ে আপনি শুকর আমল করলেও এর পরিণাম বড় পাইবা এর ফল আপনি বড় পাইবা আর দুনিয়ার উদ্দেশ্য নিয়ে বড় কিছু করলে আপনি পরিণাম পাইবা ছোট মানে কি আর বুঝা গেছে এবার আমি আর সময় লম্বা করতাম না যেহেতু 9টার উপরে বাজে গেছে কি 9টা 8 বাজে আপনার ঠান্ডা মনে মনে লাগেন না ভাই ঠান্ডা লাগে তো ও 2-3 জন হইছে বাকি করে মনে 4 12 দিতাম কেমন এর লাগিয়া কষ্ট আমি দিতাম চাই না কারণ ওয়াদ মানুষের গুণগত সময় যত সময় তার পালা লাগে বিরক্তিকর ওয়াদ আমি করি না আমার সময় নাই হ্যাঁ এর লাগে আপনারা যদি কেউ উঠাউটি করতে মাঝে মাঝে দেখিয়া মনে হয় হিসাব করা যাও গোয়া খাওয়া যাও না চা খাই আমার উল্টা হয়ে গেছে গোয়া সারা দেওয়াত লাগবে দেবা এমনিও তো গোয়া দৌড়া ওটা যদি সারা দেওয়া খান শুরু হয় গোয়া দেওয়া শুরু করে 3 ভাই ভানে হইব না হইতো না এর লাগে বুঝে বুঝে ভান খাওয়ার ওয়াদর মাহফিলে সাদা গোসাই না এখানে আবার কইয়া বুঝেন নেশা বগলা মাথা মাথা দেখবা পাঞ্জাবি চলে করে ওয়াদর মাহফিলে বইয়া ভিন্ডাল মসজিদের ভিতরে বইয়া মাঝে মাঝে কিছু নেশা বগলা আছে না হ্যাঁ জিকার করি আমার গুসা করি না ওই যে এই বেটা আবার হাল লাগাই আমার কেন জিকার করিয়া রাঙ্গাও কি হুজুর বাড়িতে কেমন দূর জানো তো আল্লাহ হযরতর দরজাতে বুলন করিয়া দেখবা জুড়ে কো আমি আমার বহুত মায়া করতা মিডিয়া গবানা বহুত মায়া করতা বাড়ি তাইলে বুঝতাম আমি কান বেরিয়ে মানুষ ও তাই একদিন আমার মসজিদ আমার চন্ডীনগর থেকে লেবার গুতা ফার্স্ট থেকে 6 কিলোমিটার লিভার গুতা জায়গা এখানে আছে 1022 নামে এখন ছায়া এখানে আছে স্কুলের নম্বর আর 1022 নম্বর আর স্কুলে লাগাইয়াও মসজিদ ও মসজিদের মানুষে 1022 হই আমার মানুষে হেতু ইমাম কইতা 1022 হই না ও হেতুকু হুজুর নওয়াজও গেছলা গিয়া কইলা বাবা আমরা সারাই জানি সাতটা খাওয়া কিতা মাকরুহ বিড়ি খাওয়া মাকরুহ তো না কেন মাকরুহ সিগারেট খাওয়া মাকরুহ গুটখা খাওয়া মাকরুহ আর মাথা গুসা করতে নাই সব সবে জানি আমরা বিড়ি খাওয়া মাকরুহ সিগারেট খাওয়া মাকরুহ বিয়ার খাওয়া হাসা বিয়ার খাওয়া বেটে আমার আঠাই দিবার বলে তবলিগ করব এইতে দেখি মসজিদের বারিন্দা নিয়ে হাসা বিয়ার খায় হাসা খায় না রান্দিয়া খায় না সবজি দিয়া খায় রান্দিয়া খাইতে হবে পাক মিয়া ইসা আদা সিফা ইয়া আল্লাহ বাদেনা দিতে করছে মুসা আর পিয়াজ রসুন আদা এটা আগে আসলো মুসার জবানাত বেহেশতি খানিয়া ওই মুসার জবানাত বেহেশত থেকে খানিয়া একটু রুটি আর মাংসরে পাই
সুবহানাল্লাহ বুঝলেন সুবহানাল্লাহ থেকে আসমান থেকে বরিষ্টা রুটি আর মাংস পাঠাইয়া দিতা আর জমিনে দেখি ইন্টারেস্ট কেনা খালি ওর মধ্যে ফেরাইতা ইতা চলি ইবাদত করুক কুয়া না করুক কুয়া ও বাদে আল্লাহর কাছে নবীতি মাঙ্গাইলা রে আল্লাহ নবী আল্লাহর এখন আমরা সুযোগ দিতা জমিনে ফেরাইয়া ও ভাইরা দিল লম্বা ঘটনা আমি হিবা তৈয়ার না ও তাই বলছে বাবা মসজিদের দ্বারেতেই বিড়ি খাইয়া দেওয়া মকরুহ তাহরিমি মাদ্রাসার দ্বারেতেই বিড়ি সিগারেট খাইয়া দেওয়া মকরুহ তাহরিমি মসজিদের বাউন্ডারির ভিতরে মাদ্রাসার বাউন্ডারির ভিতরে বিড়ি সিগারেট খাওয়া হারাম বুঝতে পারছেন ওটা বুঝতে পারছেন তখন বিড়ি খাইয়া দুমদাম মসজিদের দ্বারেতে ইমাম সাহেব আল্লাহু আকবার কইরা তুমি শয়তান উঠা প্রিয় দেশর খান আর বেসাবর নামাজ নষ্ট লাগে আইস থেকে বিড়ি খাওয়া আমি না করি না আবার সরকারে না করছে ইন্ডাস্ট্রি এখন বিড়ি খাইলে ক্যান্সার হয়ে যায় কিনা বিড়ি খাই ঠিক আছে এর লাগে আমরা বিড়ি খাইতাম না তো ইনশাআল্লাহ আর যারা খাও খাইয়া খাইও খাইয়া পালা করি মিসওয়াক ও পালা জিনিসটি দাঁত মালিশ করিয়া পালা করি গড়গড়া করবা মুখত থাকি গন্ধগুলা হরাইবা ভালো তো ইনশাআল্লাহ ভালো তো আমার দৃষ্টি হল দুর্গফল হওয়ার উদ্দেশ্য আমরা গুনাহ করি ছোট ছোট বুঝি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল দুই নম্বরে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম হইয়া আল্লাহ ফরমায় সময়ের কসম হইয়া ফরমায় দুনিয়ার সারা মানুষ জমিনের মধ্যে ধ্বংস সারা মানুষ জমিন খাসার মধ্যে আছে শুধু এরা ধ্বংস হইতো না ইল্লাল্লাযীনা আমানু একমাত্র এরা ধ্বংস হইতো না এরা বরবাদ হইতো না যারা আমার আল্লাহর উপরে ঈমান আনবে সুবহানাল্লাহ দুনিয়ার সব মানুষ ধ্বংস সব বরবাদ সব নেস্তেনাবুদ মগর এরা হইতো না ধ্বংস যারা ইল্লাল্লাযীনা আমানু যারা জমিনের মধ্যে আমার উপরে ঈমান আনবে আমার নবীরে জমিন বিশ্বাস করব জান্নাত বিশ্বাস করব জাহান্নাম বিশ্বাস করব ওয়া আমিলুস সালিহাত আর যারা জমিন ভালো আমল করব আমার সালেহ করব নেক আমল জমিন করব এরা জমিন কোনদিন ধ্বংস হইতো না সুবহানাল্লাহ ওয়া তাওয়াসাউ বিল হক আর যারা জমিন হকের উপরে তাকওয়া হক করে জমিন কোনদিন বদলাইতো না মানুষের হক বুঝব যা মাতিব হক কইব যা করব হক পন্থী করব হর হালত মানুষের হকের রাস্তা খান জমিন বুঝাইয়া দিব এরা জমিন কোনদিন ধ্বংস হইতো না সুবহানাল্লাহ দুই নম্বর তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর যারা মুসিবত ভরিয়া বিপদ ভরিয়া পেরেশানি ভরিয়া হর হালত ধৈর্য ধারণ করব এই সমস্ত মানুষ কোনদিন ধ্বংস হইতো না সুবহানাল্লাহ আমরা ধ্বংস হইতে চাই কি না ধ্বংস হইতাম না দুনিয়ার কোন পেরেশানি আমরা খাইতো না খাইলেও আমরা ধৈর্য ধরতাম হকের উপরে থাকতাম ওর হালত হক মাতিতাম ইনশাআল্লাহ দুই নম্বরে আমি আপনার সামনে মুমিনের সিফাত সম্পর্কে বয়ান করলাম রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিনের 5 নম্বর সিফাত ইয়া থাকলো মুমিনের যথাযথভাবে জমিনের মধ্যে সদকা করব আমি আল্লাহ তারে যত মাল দিলাম যত সম্পদগুলা দিলাম যত টাকা পয়সার মালিক আমি আল্লাহ তারে জমিন বানাইলাম আমার গোলামে আমার রাস্তা বেশি বেশি করে সদকা করব সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
জমিনে যত মানুষ সাদাকাত করে নবী বলেন এরা কামা হক্কা মুমিন, আল্লাহ বলেন কামা হক্কা মুমিন। জমিনে মানুষের আল্লাহ দণ্ডে পরীক্ষা লাগিয়া তোমারে সম্পদ দিয়া জমিনে পরীক্ষা করে, ধন দিয়া তোমারে পরীক্ষা করে রে ভাই। আল্লাহ তোমারে দৌলত দিয়া জমিনে পরীক্ষা করে। ও পরীক্ষার মধ্যে যত মানুষ জমিনে সাকসেসফুল হইবায়, যত মানুষ জমিনে কামিয়াব হইবায়, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন কিয়ামতের ময়দানে কত মানুষ জান্নাতে যাইবায়। সুবহানাল্লাহ। আমরা সারা জান্নাত যাইতে রাজি আছি তো? সব জান্নাত যাইতে রাজি আছি তো? কে জান্নাত যাইতাম? আপনারা উঠিবা না, আমার দোয়ার বাদে দোয়া বাদে সিন্নির দাওয়াত আছে, সব বইবা তো ইনশাআল্লাহ। দেখেন থরি ভাই এতে বানাইছেন, সিন্নি বানাই তো বহুত কষ্ট আছে বাবা। এর লাগি সারা সিন্নি খাইয়া যাইম তো ওই না উঠাই এখানে রোনা খাইতে না তো ধরে করে খাও না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালের মতো মানুষের ভাই মদিনাতুল মুনাওয়ারাত থাকিয়া নবীজি যখন সিরিয়া দেশের মধ্যে পাঠায়, বিলালের লগে লগে ফরমায় নবী আপনি আমার মুতার জমিনে ফাটাই দেয়, সিরিয়ার জমিনে ফাটাইয়া দেয়। নবী আর কোনদিন আপনার আমি জমিনে জীবিত হইয়া দেখতাম না। আবার নবী ফরমান বিলাল আমি নবী তোমারে কইয়ার তুমি মদিনাতুল মুনাওয়ারা সারিয়া তাবলীগের কামন লাগি জমিন ছাড়িয়া যাও। দুনিয়াতে আমি নবীরে পাও আর না পাও, কিয়ামতের ময়দানে আমার লগে তোমার দেখা হইব। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের হয় মদিনাতুল মুনাওয়ারা ছাড়িয়া বারোয়, আবার ফিরি ফিরি নবীজির দিকে তাকায়, আবার নবী সামনে থেকে নবীর বিদায় দেয়। হযরত বিলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার মতো মানুষের লগে তাকার লাগিয়া কত নির্যাতন জমিনে সহ্য করলাম, কত কষ্ট করলাম, কত অত্যাচার মানুষে আমার জমিনে করলাম। নবী আপনার চকুর সামনে বেঈমান মুক্তা দেখলে আমার হাত বান্ধিয়া পাও বান্ধিয়া বুড়ার লগে আমার মরুভূমির বালুর মধ্যে ঠানাইল, রদ গরম করিয়া আমার কত মরুভূমির বাড়ির মধ্যে অত্যাচার করল, টলি ওজনের ফাতর আমার বুকের মধ্যে দিল। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ছাড়িয়া আমি কেমনে মদিনা ছাড়িয়া যাই? আমার নবী ফরমান বিলাল আমি তোমারে কইয়ার যাও জমিন আমারে পাও আর না পাও কিয়ামতের মাঠে তুমি দেখোয়ায়। হযরত বিলাল হাবশী চলে গেলেন, কয়েক বছর পর্যন্ত বিলাল আর মদিনাতে আইলা না। বিশ্ব নবী খবর মাধ্যমে হযরত বিলালকে ফরমান দে বিলাল কতদিন হইল আমার ছাড়িয়া তুমি মদিনা ছাড়িয়া গেলায়, একটা বারো কি আমার দেখবার লাগি তোমার দানে টানে না। হযরত বিলালে মনে করছেন নবীজি জীবিত আছেন দেওয়াই, ওখান থেকে নবীজি বিলালে হাবশী মদিনা প্রবেশ করায়। প্রবেশ করার লগে লগে যখন মদিনার বাতাসটা বড় ঠান্ডা, নবীর কোনো সেন্টার গন্ধ হওয়া যায় না, নবীর কোনো খুশবু হওয়া যায় না। হযরত বিলালে মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করিয়া চকুর পানি ফেলায়। সারা মানুষে যখন বিলাল মদিনার মধ্যে চলে এসেছে, বিলালে চকুর পানি ফেলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার খাবার মধ্যে দাওয়াত দিলায়, কতদিন আপনি আমারে দেখছেন না। আমি বিলাল মদিনাতে এলাম আপনারে তো দেখি আর না, একটা বার আমার লগে দেখা করো নবী। ও কথা খান্তা বিলালে কইনার চকুর পানি ফেলায়, মদিনার সারা সাহাবী হকলে চকুর পানি ফেলায় আলাদা দেও মদিনার মানুষ। বিলাল তো মদিনার মধ্যে খুশি ভাইজই, সারা মানুষে ফরমান বিলাল একটা বার্তা তুমি আজান শোনাও, কত বছর আগে তুমি জমিন আজান দিছিলাই, এই যদি তোমার আজান আর শুনছি না। হযরত বিলালে হাসিয়ে মসজিদে
যেন নবীর মধ্যে মিম্বার মিনারাত দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার থাকি লইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত দিলা যাওয়ায় যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হইয়া টানবে বিলাল জমিনে বেহুশিয়া পড়ে যায় সুবহানাল্লাহ যারা মদিনার মানুষ খানবেন বিলাল আমার নবীর দিন জমিন থেকে বিদায় নিলা বারবার তোমার জমিনের মধ্যে খুঁজাইলা তোমার লোকে আর দেখা হইল না হযরতে বিলালের চোখের পানি ফেলে মদিনার মানুষ নবীজি আমার খাবার মধ্যে দাওয়াত দিলা নবীজিরে দেখার লাগিয়ে তো কষ্ট করে মদিনায় প্রবেশ করলাম আর বুঝি কোনোদিন নবীর লোকে দেখা হইতো না সুবহানাল্লাহ ও বিলালের লোকের জন্য তো যাইতাম তো বুঝে ইনশাআল্লাহ আমি দোয়া করে যাইতাম সর্বপ্রথম